রামলাল বলছেন, একদিন গিরিশবাবু ঠাকুরের কাছে এসে বললেন, আজ আমাদের থিয়েটারে দক্ষযজ্ঞ বই প্লে হবে, আপনি দয়া করে শুনতে যাবেন কি? ঠাকুর শুনে বললেন, বেশ বেশ, আমি ও রামলাল দেখতে যাব এখন। তারপর আমি ও ঠাকুর একটি গাড়ি করে থিয়েটারে গেলুম। আমরা গিয়ে প্রথমে মেয়েরা যে পথ দিয়ে যায় সেই পথে ঢুকে পড়েছি। দেখি কেউ কোথাও নেই, আর সেই পথের কাছে আবর্জনা, অর্থাৎ মাছের কাটা, ভাত, ছাই এসব পড়েছিল। শেষে একটা মেয়ে লোককে দেখে ঠাকুর তাকে বললেন, ওগো, গিরিশকে একবার ডেকে দাও না, বলো গে দক্ষিণেশ্বর থেকে সব এসেছে। তারপর গিরিশবাবু এসে প্রথমে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গিরিশবাবু ঐরূপ হয়ে ৩-৪ মিনিট হবে ঠাকুরের পায়ে মাথা দিয়ে পড়ে থাকতে ঠাকুর গিরিশবাবুকে বললেন, থাক থাক, হয়েছে গিরিশ, উঠো গো উঠো। গিরিশবাবু যখন উঠলেন, তার জামার বুকে সব ময়লা লেগে গেছে। এই দেখে ঠাকুর নিজের হাতে সব পুছে দিতে দিতে বললেন, আহা, দেখো দেখিনি, এমন সাদা জামাটা নোংরা হয়ে গেল। গিরিশবাবু আমাদের নিয়ে উপরে ভালো জায়গায় বসালেন। তিনি মেয়েদের নাম করে করে একে একে ডাকলেন। তারা সাজগোজ করছিল, কিন্তু ডাকার চোটে সব যে যেমন ভাবে ছিল অমনি ছুটে এলো। গিরিশবাবু মেয়েদের বললেন, নে নে, শিগগির ঠাকুরের পায়ে লুটে পড়, তোদের এমন সুযোগ আর হবে কি? ঠাকুর মেয়েদের বললেন, থাক থাক মা, আনন্দময়ীরা হয়েছে, উঠো উঠো, তোমরা নেচে গেয়ে সর্বপ্রকারে জীবদের আনন্দ দিচ্ছ, যাও মা, এইবার সাজগোজ করোগে। গিরিশবাবু দক্ষযজ্ঞে রাজা সেজে প্রথমে স্টেজে নেমে বললেন, শিবনাম ঘুচাইব আজি ধরা হতে। এই শুনে ঠাকুর বললেন, ওরে রামলাল, এ শালা আবার বলে কি রে, ইত্যাদি। তারপর গিরিশবাবু ঠাকুরের কাছে এসে হাত জোড় করে বললেন, দক্ষ রাজার প্লেটা কেমন শুনলেন? ঠাকুর তাকে বললেন, দেখো গিরিশ, তোমার মুখে এসব কথা সাজে, যে শিবনাম ইত্যাদি? গিরিশবাবু বললেন, কি করব, পেটের দায়ে সব করতে হয়, বলতে হয়। ঠাকুর শুনে বললেন, তা বটে, পেটের। গিরিশবাবু চলে গেলেন। তারপর সতীর প্লে যখন আরম্ভ হলো, তা দেখে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন। ঐরূপ সমাধিস্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন, কেবল মধ্যে মধ্যে আহা আহা করে উঠেছিলেন। থিয়েটার যখন ভেঙে গেল, ঠাকুর গাড়িতে উঠলেন, কিন্তু ভাবে টলমল করছিলেন। গিরিশবাবু এসে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন, কেমন সব দেখলেন শুনলেন? ঠাকুর কিন্তু কোনো কথাই বলতে পারলেন না। গাড়ি ছেড়ে দিলে আমরা দক্ষিণেশ্বরে যাত্রা করলুম। তারপর ঠাকুরের সমাধি ভঙ্গের পর তিনি আমায় বললেন, হ্যাঁ রে রামলাল, তারপর কি হলো রে বলতো? আমি ঠাকুরকে একে একে সব বলতে শুরু করলাম। তিনি শুনে বললেন, আহা, আমি আর সবটা দেখতে পেলুমনি। যাই হোক, তোর মুখে সব শুনে আমার দেখবার স্বাদ মিটে গেল।